হাই রে বস্ত্রহীন নারী, কত কষ্ট লাগতেছে। এই কথাগুলা চিন্তা করলে কতটা কষ্ট হচ্ছে। যেই বাবা নিজের শরীরের কাপড় ছিঁড়ে ফেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, ছেলেদেরকে মানুষ করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য, আর সেই মেয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিচ্ছে বিভিন্ন আজে বাজে ছেলেদের সামনে। বাবা কষ্ট করে টাকা ইনকাম করে মেয়েদের শরীরের কাপড় জোগানোর জন্য, আর সেই মেয়ে স্বেচ্ছায় কাপড় করে দিচ্ছে এক একটা মানুষের কাছে, এক একটা ছেলের কাছে তার যৌবনের চাহিদা মেটানোর জন্য। কতটা কষ্ট লাগতেছে বিষয়টা। আজকের বাংলার জমিনে মেয়েগুলা যেভাবে নিজেদের দেহকে প্রদর্শন করাচ্ছে, এমন কোনো জায়গায় আমি দেখি নাই তাদের এই অবস্থা। তাদের যে অবস্থা, তারা বলে আমার শরীর, আমার কাপড়, আমার চাহিদা, আমার দেশ, আমার ইচ্ছা, তোরা বাধা দেওয়ার কে? হাই আফসোস নারী, তোর মতো নারীকে, নির্লজ্জ নারীকে ধিক্কার জানাই। এমন নারী থাকার চেয়ে না থাকাই ভালো। আর তোর শরীরটা তো আল্লাহ তাআলা পরিদর্শন করার জন্য, মানুষকে দেখানোর জন্য বানাই নাই। তোর শরীরটা যে কতটা গুরুত্বপূর্ণ শরীর, মেয়ে মানুষের শরীর যে কতটা গুরুত্বপূর্ণ শরীর, একমাত্র আল্লাহ তাআলা বানাইছে। যেই মেয়েদেরকে, যেই মেয়ে বুঝে তার শরীরটা কত দামি, সেই মেয়ে শরীরের মর্ম দিতে পারে, সেই শরীরের মর্যাদা দিতে পারে। তোর মতো বেহায়া নারী, নির্লজ্জ নারী থাকার চেয়ে না থাকাই আরো ভালো।